আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। হ্যাঁ, ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আলী রিয়াজ। সংসদে শান্তিপূর্ণ বিরোধী দলের ভূমিকা রাখবে জামায়াত। ড শফিকুর। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে? মির্জা আব্বাস। চাঁপাই নবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত 2। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। গণভোটের গণরায় ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে 1% বেশি ভোট পড়েছে এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আলী রিয়াজ বলেছেন, গণভোটের গণরায় ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। শনিবার বেলা 11টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোটের ফলাফল বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের প্রধান সমন্বয়ক ছিলেন আলী রিয়াজ। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার হ্যাঁ ভোট দিয়ে একে জয়যুক্ত করেছেন। নির্বাচন কমিশনের দেয়া হিসাব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন 7,76,95,203 জন ভোটার, যা মোট ভোটের প্রায় 60.84%। এর মধ্যে মোট 4,82,66,060 জন হ্যাঁ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া মোট ভোটের 68.06%। না ভোট দিয়েছেন 2,20,71,726 জন ভোটার, যা কাস্ট হওয়া ভোটের প্রায় 31%। ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও 1% বেশি। সংসদে শান্তিপূর্ণ বিরোধী দলের ভূমিকা রাখবে জামায়াত। ড শফিকুর রহমান। ফাইল ছবি। জামায়াতে ইসলামী জাতীয় সংসদের সতর্ক, নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান। শুক্রবার 14ই ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। ফেসবুক পোস্টে জামায়াতের আমির লেখেন, গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন। কেউ কেউ শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কারণে ভয়ভীতি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। আপনাদের সাহস আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। ড শফিকুর রহমান লেখেন, আমি জানি আপনাদের অনেকেই কষ্ট পাচ্ছেন এবং গভীরভাবে হতাশ। এটি স্বাভাবিক। যখন হৃদয় দিয়ে কোনো লক্ষ্যকে ধারণ করা হয়, তখন তার ফলাফলও গভীরভাবে অনুভূত হয়। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতি প্রায় 4 গুণ বাড়িয়েছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী জোট হিসাবে আত্মপ্রকাশ করেছি। এটা কোনো বিপত্তি নয়, এটা একটা ভিত্তি। তিনি লেখেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল। 2008 সালে বিএনপি 30টি আসনে নেমে এসেছিল, কিন্তু দীর্ঘ 18 বছরের পথ পেরিয়ে 2026 সালে আবার সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথের যাত্রা। আমাদের পথ স্পষ্ট: জনগণের আস্থা অর্জন করা, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। জামায়াত আমির আরও লেখেন, যে কোনো প্রকৃত গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্বের আসল পরীক্ষা কেবল প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কিভাবে গ্রহণ করা হয় তাতেও নিহিত। শুরু থেকেই আমরা স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার অটুট রয়েছে। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি সম্মান জানাই। শফিকুর রহমান বলেন, আমাদের আন্দোলন কখনোই একটিমাত্র নির্বাচনকে কেন্দ্র করেছিল না। এটি গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। শনিবার 14ই ফেব্রুয়ারি সকালে অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি স্মরণ করছি আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানব সম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ এসব ক্ষেত্রে সুসমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আশা করি আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। অধ্যাপক ড ইউনুস বলেন, একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে আপনার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সব উদ্যোগ সফল হোক, এই কামনা করি। মহান আল্লাহ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনেছেন ঢাকা ৮ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেছেন, এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে জুম্মার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করে মির্জা আব্বাস উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট। অন্যদিকে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। প্রতিপক্ষের এত ভোট পাওয়া নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ভোট পূর্ববর্তী তাদের যে প্রস্তুতি ছিল, আমি বারবার বলতাম যে ওরা ইঞ্জিনিয়ারিং করবে, সেই ইঞ্জিনিয়ারিংটা ওরা করে ফেলেছে। এটা আমরা বুঝতে পারি নাই। কোন কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এখন বুঝতে পারছি। তিনি আরও বলেন, এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে। এই সময় বিএনপির ভূমিধস জয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আব্বাস বলেন, আমি আনন্দিত ব্যক্তিগতভাবে, দেশবাসীও আনন্দিত। দেশবাসী আনন্দের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। আমি আশা করছি জনগণ এই রায়ের প্রতিফলন পাবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, এই বিষয়টি কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, আমার ভাল লাগছে এ কারণে যে আমি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছিলাম, তারপর দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি, এখন তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল প্রস্তুত করার সময় এক ভয়াবহ বিস্ফোরণে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আবুল কালামের বাড়িতে ভোরে একদল লোক সমবেত হয়ে ককটেল তৈরির কাজ করছিল। কাজ চলাকালীন হঠাৎ একটি ককটেলের আকস্মিক বিস্ফোরণ ঘটলে পুরো বাড়িটি লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ে ২ জনের মৃত্যু হয়। বিকট শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা ধ্বংসস্তূপ থেকে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের মোহাম্মদ মিনহাজ ২২ বছর, মোহাম্মদ বজলুর রহমান ২০ বছর এবং রানীহাটি ইউনিয়নের উপর ধুমি গ্রামের মোহাম্মদ শুভ ২০ বছর। তাদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিশ এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ককটেল তৈরির সময় অসাবধানতাবশত এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং বিস্ফোরণের কারণ ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।